আপনারা দেখছেন তারা মিউজিক। নমস্কার, সুপ্রভাত। গতকাল ছিল মহালয়া, শুরু হয়ে গেছে দেবী পক্ষ। সারা বছর আমরা যে সময়টার জন্য অপেক্ষা করি, একদম সেই ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের মহিষাসুর মর্দিনী আমাদের সেই মুহূর্তটাকে এনে দেয়। একটা অসম্ভব উত্তেজনা, এবং সেই উত্তেজনাটা না থাকলে বোধহয় পুজো পুজো ভাবটা শুরুই হয় না। আপামর বাঙালি আমরা কিন্তু সেই মুহূর্তটা আজও ভালোবাসি, যতবার শুনি ততবার ভালোবাসি। শুরু হয়ে গেছে দেবী পক্ষ। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, উৎসবের দিনগুলো খুব 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 আনন্দে কাটান। আজকে সকালবেলা আপনাদের খুব আনন্দ দিতে আমাদের সঙ্গে আজকে আছেন রাজকুমার। রাজকুমার নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আজকে আপনাকে এখানে দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে আমি আজ সকালবেলার প্রোগ্রামে আসিনি, পুজোর সময়কার কোন স্টেজ প্রোগ্রামে বসে আছি। রাজকুমার একদম সেই রকম সেজে গুজে আর সেই সঙ্গে প্রচুর সঙ্গীর সাথে নিয়ে চলে এসেছে। তো রাজকুমার, একটু সবার সঙ্গে আলাপ করবো। কিবোর্ডে আছে অর্ণব, গিটার এবং ব্যাঞ্জোয়ে দিব্যজ্যোতি, তবলা ঢোল অভিজিৎ এবং অনুপম পারকাসন্সে। সকলকে নমস্কার, শুভেচ্ছা, এবং সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো রাজকুমার, আমার তো বলার কিছু দরকারই নেই, যখন আপনি আছেন তো শুরু হয়ে যাক। সকলে ভীষণভাবে পুজো খুব ভালো কাটাও, সবাই একটা মাতৃবন্দনা দিয়ে শুরু হোক। ভবানী খুব সুন্দর রাজকুমার। মহালয়ার সঙ্গে একটা অনুভূতি সবাইকার জড়িয়ে থাকে। মহালয়া শুনতে শুনতে আর্ধেক আমরা ছোটবেলা থেকে যেটা হয়, পুরোটা শোনা সম্ভব হয় না। ওই শুরুটা হলো, ঘুমিয়ে পড়লো, আবার যখন ঘিচ 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 করছে তখন গিয়ে বন্ধ করে দেওয়া। এটা ছাড়া তো মহালয়া পুরোটা শুনতে বেশ অনেকটা সময় চলে যায়। তবে আজকে টেলিভিশনটা অন রাখুন, আপনারা হাজার চাইলেও রাজকুমার আপনাদের আজকে ঘুমোতে দেবে, উঠিয়েই ছাড়বে। এরপর একটা আজকে পুরোটাই দিদি আগমনীতেই থাকবো। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন দিক
এবং বাইরের প্রভিন্সেও কিভাবে নবরাত্রি পালন হয়, নবরাত্রির কিছু গান এইভাবে সাজিয়েছি আজকে। হ্যাঁ, যেহেতু কালকে অমাবস্যা ছিল, হ্যাঁ, আজকে যারা নবরাত্রি করেন নবরাত্রির ঘট আজকে পাঠবেন সবাই, বসানো হচ্ছে। তো এটা একটা আমি বাংলায় গাইছি, এটা ডক্টর প্রবীর মহাপাত্রর কথা আমার সুরে, বাউল। ওরে ঘরের মেয়ে আসছে ঘরে, ওরে ঘরের মেয়ে আসছে ঘরে, আবির ঢালা রাঙা তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরে ঘরের মেয়ে আসছে ঘরে, তোরে ঘরের মেয়ে আসছে ঘরে, আবির ঢালা তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরা কে দেখবি আমার উমায় দেখবি। ওই এলো রে মা পার্বতী, সঙ্গে লক্ষ্মী সরস্বতী, ওই এলো রে মা পার্বতী, সঙ্গে লক্ষ্মী সরস্বতী, ওরে কার্তিকে আর গণেশ নাতি, ওরে কার্তিকে আর গণেশ নাতি, দেখে আমার প্রাণ জুড়া, তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরা কে দেখবি আমার উমায় দেখবি। অন্ধকারে শ্মশান ঘরে, ওরে জ্বলবে আলো বছর পরে, অন্ধকারে শ্মশান ঘরে জ্বলবে আলো বছর পরে, তোরা মঙ্গল শাঁখ বাজায় রে, তোরা মঙ্গল শাঁখ বাজায় রে, আলপনা দে না, তোরা কে দেখবি আমার উমায় দেখবি, 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 ওরে ঘরের মেয়ে এলো ঘরে, ওরে ঘরের মেয়ে এলো ঘরে, আবির ঢালা রাঙা পায়ে, তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরা কে দেখবি আমার উমায় দেখবি, তোরা কে দেখবি আমার উমায় দেখবি। তোরা কে দেখবি আমার উমায় খুব সুন্দর, ভীষণ Thank you. সুন্দর। একটু ফোন নিয়ে নি। একদম। নমস্কার। হ্যালো, সুপ্রভাত মৈত্রী। সুপ্রভাত দেবজানীদি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। আর তার সঙ্গে সঙ্গে রাজকুমার তো ফটাফট আজকে আর সুন্দর দেখাতে কিছু হবে না, সুন্দর গান বলুন। হ্যাঁ, গান তো লাগছেই। আর যে জন্য ফোন করা, কালকের অনুষ্ঠানের দুর্ধর্ষ। কালকে যে আগমনী পর্ব তোমরা দেখিয়েছো, মানে আমি দুবারই দেখেছি, অসাধারণ কালকে অনুষ্ঠান। মানে কালকে পুরো শরতে সোনারোদ্দুরে ভেসেছিলাম।
তোমাদের সঙ্গে সঙ্গে। আর রাজকুমারকে বলবো যে তোমার রিদমাজারে রাখবো, ছেড়ে দেবো না, মানে অসাধারণ গাইছো, অসাধারণ দেখতে লাগছে। সে সঙ্গে দুটো গানের অনুরোধ করছি। একটা রবীন্দ্রনাথের গান তুমিও খুব ভালো গাও, সেটা তুমি গাইবে আশা করি। গাইবো। আর একটা হচ্ছে আগমনী। হ্যাঁ, পুরোটাই আজকে আগমনীতেই সাজিয়েছি। ও তো আগমনেই করছে। সঙ্গে থাকুন। কে আছেন এরপর? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা ত্রিপুরা থেকে অমল সেনগুপ্ত বলছি। বলুন। নমস্কার। আপনাদের নমস্কার, এই সুপ্রভাত। অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের এই মিষ্টি মুখখানা দেখি, হ্যাঁ, খুব ভালো লাগে। আর আজকে তো উনি এসছেন রাজকুমার, ওনার এই বিভিন্ন টাইপের গান, হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগে। উনি আরো বড় হোক চাই। হ্যাঁ, আপনার এই অনুষ্ঠানগুলো দেখে আমি এখন রিটায়ার্ড পারসন, হ্যাঁ, এখন এই গানগুলোই তো আমাদের শুনতে খুব ভালো লাগে, পুরোনো গান, হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগে শুনতে। থ্যাংক ইউ। খুব ভালো পুজো কাটান, খুব ভালো থাকুন। বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আমরা তো আবার আগমনীতেই ফিরি। অ্যাকচুয়ালি আমাদের একটা রীতিতে আমরা জানি যে গণপতি বন্দনা আগে, তারপরে মাতৃবন্দনা। তা সেই বলছেন যে এটা লোকসঙ্গীতের একটা চিরাচরিত ধারা আগমনী বাংলার ক্ষেত্রে। তা গণেশের পুজো আগে হোক, তারপর মা আসছেন। আমি পূজে গণপতি চাঁদের মালা যেন চাঁদের সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদের সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার। বিল্ল বৃক্ষ মূলে করিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। বিল্ল বৃক্ষ করিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী, ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী, আসবে যত দণ্ডী জটা জুটধারী, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। মায়ের কোলে মেয়ে দুইটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী। মায়ের কোলে মেয়ে দুইটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী। সুরেশ কুমার গণেশ আমার, সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। সত্যি তাই। শিব ঠাকুর ছেলেকে শান্ত করেছিলেন এই বলে যে সব দেবতার আগে তোমার পুজো হবে, হলেই বা তোমার হাতির মাথা, একদম, কিন্তু সবার আগে তোমার পুজো হবে। তো মায়ের আগমনের ক্ষেত্রেও সেই ধারাটাই আজকে অব্যাহত রেখেছে রাজকুমার। ফোন আছে। নমস্কার। হ্যালো।
হ্যালো, গুড মর্নিং মৈত্রী, আমি সত্যগোপাল দে বলছি। গুড মর্নিং সত্যদা, বলুন। হ্যাঁ, তোমার শরীর ভালো আছে? শরীর তো ভালো নেই। একদমই ভালো নেই, একদম আজকে মানে পারছি না বললেই চলে। জ্বরটা কমে দেখে মনে হচ্ছে, তাদের এটাই তো কমিটমেন্ট। আর তোমরা আছো বলেই তারা মিউজিক আছে। আপনারা সবাই আছেন বলে তারা মিউজিক আছে। আর রাজকুমার ভাই, হ্যাঁ তা ঠিকই, কিন্তু তবুও তোদের কমিটমেন্টের সাথে আমাদের তুলনা হয় না। আমরা তো শুধু শুনি আর তোমাদের অনুপ্রাণিত করি। রাজকুমার ভাই যেভাবে আগমনী গাইছেন, তাতে তো একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। পুজো আসছে, মা আসছেন, আর মা আসা মানেই শুধু ভালোবাসা। পৃথিবী থেকে অপ্রেম মুছে যাক, শুধু আমরা সবাই প্রেমেই থাকি। যারা সঙ্গে রয়েছেন শিল্পী সকলকে ধন্যবাদ, যারা নেপথ্যে আছে তাদের সকলকে আগাম পুজোর শুভেচ্ছা। ভালো থাকুন সবাই। আপনিও খুব ভালো থাকুন সত্যদা, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আজকে তো আমরা আগমনী একদমই। আমরা কি ধীরে ধীরে অন্য প্রভিন্সে যেতে থাকবো? হ্যাঁ যাও, আগে একটু যেটা না হলে আমাদের সম্পূর্ণ হয় না, হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। শারদোৎসবের একটা গান একটু ছোট করে গাই। খুব সুন্দর। দেখি ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি মহুয়া ভট্টাচার্য বলছি, সোদপুর থেকে। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ মৈত্রীদিকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আর মহালয়া এসে গেল। এসে গেল না, চলে গেল। আমি একটু কথা বলবো শিল্পীর সঙ্গে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আপনাকে তো দেখে মনেই হচ্ছে একদম পুজো এসেই গেছে। পুজোতে এসেই গেছে। হ্যাঁ, আমি টিভিটা খোলার পরে আপনি বললেন যে নবরাত্রির গান করবেন। হ্যাঁ গাইবো। তো নবরাত্রির আমি একটু বলছি, যদি আপনি এই গানটা করতে পারেন। নবরাত্রি বলতে মানে আমি অনেকদিন বাইরে ছিলাম, তো সেখানে যে গানগুলো হতো না, তো তার মধ্যে ওই আপনার যে শেরওয়ালি মা পাহাড়িওয়ালি মা যে গানটা আছে, হ্যাঁ যদি হয় তো ওই গানটা করলে খুব ভালো লাগবে। মানে পুরো দুর্গা মার যে কি পছন্দ কি না পছন্দ। হ্যাঁ আমি সেরকমই গাইবো। হয়তো আপনি পার্টিকুলার যে গানটা বলছেন হয়তো সেটা না গাইলেও ওরকম গান নিশ্চয়ই গাইবো। আপনি সঙ্গে থাকুন।
শুধু আপনি কেন, সঙ্গে থাকুন সবাই। আর সবার কাছে আমি আজকে একবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি নিজের আপনজনদের কাছে ক্ষমা চাইতে লাগে না, আপনারা অনেক ভালো করে বুঝতে পারছেন। হয়তো আমি ঠিক অন্য দিনের মতন অতটা থাকতে পারছি না, শরীরটা খুব খারাপ লাগছে। তো আজ যত আমি খামতিটা রাজকুমার পূরণ করে দিচ্ছি, চিন্তা করবেন না। সঙ্গে থাকুন, আসছে এক্ষুনি। একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম। গতকালই ছিল মহালয়া। মহালয়ায় মায়ের সেই অপরূপ বর্ণনা, সেই আগমনী কথা, সব মিলিয়ে একটা অসম্ভব উত্তেজনা থাকে আমাদের। আর সেই আগমনী গান নিয়ে আজকে পুরো ডালি সাজিয়েছে রাজকুমার। এরপর এবার মা মেনকা গিরিরাজকে বলছে যে নিয়ে এসো আমার উমাকে। এটা একটা লোকগান। আগমনী সব গানই তো লোকগান। হ্যাঁ। যাও যাও গিরিরাজ আনিতে গৌরী, উমায় আমার গো কেমনে রয়েছে। 1 বছর গত হলো কৈলাস গিয়াছে। যাও যাও গিরিরাজ আনিতে গৌরী, উমায় আমার গো কেমনে রয়েছে। 1 বছর গত হলো কৈলাস গিয়াছে। 1 বছর গত হলো কৈলাস গিয়াছে। শুনেছি নারদের মুখে উমায় আছে বড়ই দুঃখে। শুনেছি নারদের মুখে উমায় আছে বড়ই দুঃখে। তার কাছে নাকি উমা, তার কাছে নাকি উমা মা বলে কেঁদেছে। 1 বছর মতো হলো কৈলাস গিয়াছে। 1 বছর মতো হলো কৈলাস গিয়াছে। যাও যাও গিরিরাজ আনিতে গৌরী, উমায় আমার গো কেমন রয়েছে। 1 বছর গত হলো কৈলাস গিয়াছে। 1 বছর গত হলো কৈলাস গিয়াছে। 1 বছর গত হলো কৈলাস গিয়াছে। 100 বার। 1 বছর পর আবার মা মেনকা সেই প্রতীক্ষা থাকে। একদমই একদমই। এবং সাত সাজের অপরাজয় হিমালয়। একদম একদম। মেয়ে বাড়ি আসছে। মেয়ে বাড়ি আসছে। তো সাজগুজের প্রস্তুতি, তোর জোর, তার উপর কিছু হয়ে যাক। হ্যাঁ, আমি তার আগে একটু ফোন নিয়ে নিই। একদম। নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি আগরতলা থেকে নারায়ণ মজুমদার বলছি। আচ্ছা বলুন, সুপ্রভাত। মৈত্রী ম্যাডাম, আপনার শরীরটা খুব খারাপ আজকে দেখতে বোঝা যাচ্ছে। আপনি খুব ভালো মনের মানুষ, আমরা বুঝতে পারি। আপনার ঈশ্বর আপনাকে চাকরি করে মানে সুস্থ করে তুলুন, তাই প্রার্থনা করি। আর শিল্পী রাজকুমার বাবু, খুব ভালো লাগছে ওনার গান। ওনার সাথে যারা আছেন সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়া। আপনি ভীষণ ভালো কাটান। থাকবে যদি পূজা পর্যায়ে কোনো তো রবীন্দ্রসঙ্গীত করে শোনান আমাদের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমরা সদ্য কথা বলছিলাম যে এই যে সাজু সাজু রব পড়ে গেছে, সেই নিয়ে যদি কিছু সেটা গাইবো। যদি আগে তার আগে একটা গাই, মা জাগুক আগে, মাকে জাগানোর একটা গান। এই গানটি লিখেছেন আমাদের শ্রীরামপুর থানারই এসআই। উনি শত কাজ সামলে মানে গান টান লেখেন ভীষণ। সেটারই আমারই একটা সুর করা একটা গান, ছোট করে একটুখানি শোনাই।
জাগো মা চণ্ডী জাগো চামুণ্ডে, জাগো চামুণ্ডে জাগো, জাগো জাগো মা দুর্গা জাগো, জাগো মা চণ্ডী জাগো রুদ্রাণী, জাগো চামুণ্ডে জাগো, জাগো জাগো মা দুর্গা জাগো। বন্দিতে তব রাঙা ও চরণ, জাগাও বসুধা জাগাও, জাগো জাগো মা দুর্গা জাগো, জাগো মা চণ্ডী জাগো রুদ্রাণী, জাগো চামুণ্ডে জাগো, জাগো জাগো চামুণ্ডে জাগো, জাগো 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 মা। জাগো এবে তুমি জাগো, জাগো জাগো মা দুর্গা জাগো, জাগো জাগো মা দুর্গা জাগো, জাগো মা চণ্ডী জাগো রুদ্রাণী, জাগো চামুণ্ডে জাগো, জাগো জাগো মা দুর্গা জাগো। বন্দিতে তব রাঙা ও চরণ, জাগাও বসুধা জাগাও, জাগো জাগো মা দুর্গা জাগো, জাগো জাগো মা দুর্গা জাগো, জাগো মা জাগো। মাকে জাগাবার এই গানটা শুনতে শুনতে আবারও সেই মহালয়ার কথা মনে হয়েছিল। আচ্ছা, ছোটবেলার হোক বা বড়বেলা হোক, এই মহালয়ার কিছু স্মৃতি আছে? মহালয়ার স্মৃতি তুমি যেটা বললে সেটাই। এখনো পর্যন্ত সারা বছর মহিষাসুরমর্দিনী শুনলে ওই দিনটা ওই সময় উঠে, এবারেও আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠলাম, জাগো তুমি জাগো, বাজলো তোমার আলো বেনু শুনে রেডিও কিন্তু চলছে, মানে এখন ফোনে চলছিল, ফোনে চলছে, আবার ঘুমিয়ে পড়েছি। আবার সেই মানে পুরোনো দিনের স্মৃতি। সকালবেলা উঠে সব থেকে বড় ব্যাপার মহালয়ার দিনকে শিউলি ফুল কুড়ানো, ঠাকুর পুজো করব, শিউলি ফুল কুড়ানো, এটার একটা অদ্ভুত স্মৃতি। এখন সেইটা আর পাওয়া যায় না, সেটাকে খুব মিস করি, শিউলি ফুল কুড়ানো। এখন আমারও যেমন মহালয়া বলতে যেটা মনে পড়ে যায়, আগে তো আমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা হতো, আমরা যখন পড়াশোনা করেছি, তো এই সময় থেকেই ভোরবেলা ওঠার একটা প্রেশার বাড়তে শুরু হয়ে যেত। একদমই একদমই। তো উঠে পড়ে পড়াশোনা করা, তার সাথে মহালয়া, আর ওই মহালয়া ঠিক তাই দুটো গান শুনতে না শুনতে ঘুমিয়ে পড়তো। আর পরে বকুনি, হ্যাঁ, শেষ পর্যন্ত মানে শোনার আগে ওই শিউলি তলায় চলে যাওয়া, আর কি সব বন্ধুরা মিলে শিউলি তলায় চলে যাওয়া, শিউলি ফুল কুড়ানো, এসে একটা অন্যরকম একটা মজা, যে পুজো করবো বলে শিউলি ফুল কুড়ানো না, এটা হুজুক আর কি। এই বছর প্রথম আমি পুরোটা শুনেছি না ঘুমিয়ে। উল্টে আমি প্রত্যেকবার তো মা আমাকে ঘুম থেকে ডেকে দিত ছোট থেকে, এবারে আমি মাকে ঘুম থেকে ডেকেছি, মা ওঠো মহালয়া শোনো। ওই কি তোমার শরীর ঠিক ছিল কালকে? না, আমার প্রচন্ড জ্বর। আমি দেখলাম যে এই দিনগুলোই বছরে একবারই আসে, জ্বর বলো শরীর খারাপ বলে তো সারা বছর বাবা, ওই নিয়ে ভাবলে চলবে না। কিন্তু এই এখন কথা বলছে আমরা একটু জেগে উঠছি, ফ্লোরটা যেন কি আমরা নেপিয়েছিল। আসলে আমার গলাতেও এটা প্রচন্ড পেইন হচ্ছে, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। ওই জন্য আমি কথা বলতেও ভালো লাগছে। ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি
আমি গুড মর্নিং, আমি আগরতলা থেকে সুভাষিস ভট্টাচার্য বলছি, বিএসএফ থেকে। গুড মর্নিং, বলুন। আজকে অনেকদিন পরে আপনার সাথে কথা বলতে পেরেছি বলে খুব খুশি। সঙ্গে রাজকুমার দা আছে, তো আমি রাজকুমারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। দাদা গুড মর্নিং। গুড মর্নিং, খুব ভালো থাকুন। আপনার দেখে তো মনে হচ্ছে যে পুজো চলে আসছে। আমিও মালদার ছেলে, আগরতলায় চাকরি করি। আচ্ছা। তো এই যে দেখে মনে মনে খুব ভালো লাগছে। আপনি যদি একটা হিন্দিতে যদি পারেন এই আগমনী গান গাইবো, ভোজপুরি গান গাইবো এবং গুজরাটি গাইবো, সব রকমই গাইবো। চিন্তা করবেন না, স্টকে অনেক কিছু আছে। কে আছেন এরপর ফোনে? নমস্কার। নমস্কার, কে বলছেন? শক্তি সাধন বলছি, আলিপুর থেকে মৈত্রী। বলুন বলুন। সুপ্রভাত। সুপ্রভাত, রাজকুমার বাবুকে সুপ্রভাত এবং শুভ শারদিয়া। শুভ শারদিয়া আপনাকেও। এত রকম গান আপনি শোনালেন, তাই জন্য মনে হলো আপনাকে আরেকটু বলে দিই। আমি হচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার ছেলে। আচ্ছা। বাঁকুড়া জেলা আছে না, বাঁকুড়া পুরুলিয়া জেলার আমরা। ওইদিকে আবার দুর্গাপূজায় অনেক রকম গান শুনতে পাই আমরা। আমি ঝুমুরও গাইবো, একটা পূজনীয় একটা ঝুমুরও গাইবো, ইচ্ছা আছে। এই কথাই তো বলতে চাইছিলাম। আচ্ছা, দুটো গান আমি আপনাকে বলি, যদি আপনার মনে পড়ে তাহলে আপনি গাইবেন। হ্যাঁ বলুন। একটা আছে না, এত গয়না বেটি কোথায় পেলি, সিংহের উপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, গয়না বেটি কোথায় পেলি। সংসারের ছবিটা কি কাজ করতে করতে গাইতেন, জানি না আপনি ওটা